ধানের শীষের পক্ষে সবার কাজ করতে হবে। ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। যে অভিভাবকের কথা শুনলো না, সে তো তখন ঘরে দুষ্ট ছেলে হয়ে যাবে। আপনার ওয়ার্ড সহ ঢাকা 4-এর আপনি একজন গ্রহণযোগ্য নেতা, আপনারও জনপ্রিয়তা রয়েছে। আপনি কি প্রত্যাশা করছেন ধানের শীষে প্রার্থী তানভীর আহমেদকে নিয়ে? আমি আমার সকল কর্মীদেরকে সরাসরি নির্দেশ দিয়েছি, যারা ধানের শীষের পক্ষে, রবিনের পক্ষে যারা সরাসরি কাজ করছে, এবং এর আগেও যখন সালাউদ্দিন ভাই মনোনয়ন পেয়েছেন, তখন ধানের শীষের পক্ষে কি করি নাই। তো ধানের শীষের পক্ষে সবার কাজ করতে হবে। দেশকে একটা সুন্দর দেশে, একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হবে। তো সেই জায়গায় ধানের শীষের বিকল্প তো অন্য কিছু হতে পারে না। আমরা তো প্রতীকটা দেখি, আমরা প্রতীককে সম্মান করি। প্রতীকটা কে দিয়েছে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা জনাব তারেক রহমানকে ওন করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ওন করি, আমরা বেগম খালেদা জিয়াকে ওন করি। আমাদের দলের প্রতীক ধানের শীষ, এটা তো আমাদের হৃদয়ে। সফলতার সর্বোচ্চ জায়গায় ধানের শীষের কে নিয়ে যেতে হবে, ধানের শীষের পক্ষে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষের বিজয়কে নিশ্চিত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। সবাই এই আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ করবেন, এটা আমরা সবাই বিশ্বাস করি এবং আমরা এটা লালন করি। আর যে করবে না, যে অভিভাবকের কথা শুনলো না, সে তো তখন ঘরে দুষ্ট ছেলে হয়ে যাবে। এর বাইরে আর তো কিছু বলার নেই।